उससे सुनता हर जगह आकुनाद आलमेरा दर्द में वीरा कुनाद हसद सुनता नी मुसल्लम मरोरा निष्ठक सरा जहरा ये चुआ चरा ला इलाहा لا إله إلا الله لا إله কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই ঠিক কিনা কত নামি দামি প্রতাপশালী পাওয়ারফুল যার গরমে পুরো এলাকা গরম যার দাপটে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না আজকে মাটির অতিল গহ্বরে শুয়ে আছে ঠিক কিনা আপনি আমি দুনিয়া থেকে যাব কিনা দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল কাজেই বাইরে ঘোরাফেরা করার সুযোগ আছে না মাহফিলে এসে বসার প্রয়োজন আছে আল্লাহ তাআলা সবাইকে দ্রুত মাহফিলের প্যান্ডেলের নিচে বসার তৌফিক দান করুক জোরে জোরে বলি আমিন কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই ধরার বুকে এখন তাদের কোনো নাম চিহ্ন নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যত বেশি পারো ভালো কাজ করো আয়ু মনে করো লোটাল মাল ওই দিন আসার আগে যেদিন চরচাঁদপুর মসজিদের মাইকে এলান হবে তুমি রাবেয়া খাতুন আর ধরাতে না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না ঠিক না হে বাড়িওয়ালারা হে গাড়িওয়ালারা হে বিল্ডিং ওয়ালারা তোমার আমার বাড়ি গাড়ি বিল্ডিং ঠিকই পড়ে থাকবে তুমি আমি এই দুনিয়া চিরকাল থাকবো না কাজেই অযথা সময় নষ্ট না করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে দ্রুত এসে বসে যান আল্লাহ তাআলা সবাইকে দ্রুত আসার তৌফিক দান করুন জোরে বলি আমিন বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে মেল থাকবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जो तो मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله অধ্যকার চরচাঁদপুর মোমিনিয়াত দারুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহিমান্বিত সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখ প্রাণে উপস্থিত কোরআন প্রেমিক রাসূল প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা শ্রদ্ধেয়া মা ও বোনেরা সকলকে অন্তরের গহীন থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন তো মুহতারাম হাজিরিন আসলে এখানে বসার মতন এবং কথা বলার মতন যোগ্যতা আমার নেই হযরত উলামায়ে কেরাম আসবেন তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা শুনবেন বাকি আপনাদের এলাকার সন্তান হিসাবে শুধুমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে বসেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জীবনে যতদিন বেঁচে থাকি সর্বদা হক কথা বলে
দ্বীনের পথে নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অনেক মানুষ থেকে বাছাই করে পূর্ণাঙ্গ সুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট মনে এই ওয়াজের ময়দানে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? আওয়াজে মনে হয় না খুশি। খুশি হওয়ার দরকার আছে কিনা? কি জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে আমার নবী, দুনিয়ার আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছি, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর যে কোনো ওয়াজ মাহফিলের ময়দানে, কোরআনের ময়দানে, মসজিদের মধ্যে বসে, জান্নাতের বাগানের বসে বসে আমার বান্দারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমি আল্লাহর কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করতে থাকে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মধ্যে আলোচনা করতে থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ওই মজলিসের চতুর্দিক থেকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ফেরেশতা দিয়ে বেষ্টন করে নেই, এখানেই ক্ষান্ত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে প্রশান্তি নাযিল করতে থাকি, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা ওই মজলিসের মধ্যে বসে থাকে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে বেষ্টন করে নেই, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটস্থ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো, তোমরা তো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে আর বলেছিলে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি এমন কোন জাতি সৃষ্টি করিয়েন না যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, পরস্পরের মধ্যে রক্তপাত ঘটাবে, একে অপরকে হত্যা করবে, একে অপরের উপর জুলুম নির্যাতন করবে। আমরা আপনার পুত পবিত্রতা ঘোষণা করি, আমরা আপনাকে রব হিসাবে মানি, দুনিয়ার মধ্যে আর কোন জাতি সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো আমি আল্লাহর জন্য পাগল পারা হয়ে কিভাবে আমার বান্দারা চরচাঁদপুর মুমিনিয়া দারুল কোরআন মাদ্রাসার মাঠের মধ্যে বসে আছে। হাদিসের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সেখানে গিয়ে দেখো আমার বান্দারা সেখানে কি উদ্দেশ্যে একত্রিত হয়েছে। বলে আমি আল্লাহকে তারা দেখেছি। ফেরেশতারা জবাব দেয়, না ওগো আল্লাহ, কখনোই তারা আপনাকে দেখেনি, আমি আমার রাসূলকে দেখেছে কিনা? ফেরেশতারা উত্তর দেয়, না না না, আপনার রাসূলকেও তারা দেখে নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা ওই মাঠের মধ্যে কি জন্য একত্রিত হয়ে বসে আছে? এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে পাওয়ার জন্য আপনার মহব্বতে মাঠের মধ্যে জান্নাতের বাগিচার মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেমনি ভাবে তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জন্য পাগল পারা, কালকে আমাদের বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়ে একসাথে জান্নাতে ঢুকিয়ে দিব। এই জন্য এই বাগানের মধ্যে বসে বেড়ে আমরা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য অন্তরের গহীন থেকে আকাশ বাতাস মুখরিত করে কাফের বেঈমানদের অন্তরে ভীতি সঞ্চার করে উঁচু আওয়াজে গলা ছেড়ে চিৎকার করে দেরতহীন কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সর্বশেষ নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের লিডার, কিয়ামতের ময়দানে যার সুপারিশের উপরে অন্য কোন নবীর সুপারিশ গৃহীত হবে না, এবং নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা কি কখনো আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইবেন তো মুসলমান বানাইয়া পাঠাইয়েন, দুনিয়ার মধ্যে পাঠাইবেন তো মায়ের গর্ভ থেকে মুসলমান বানাইয়া পাঠাইয়েন, দুনিয়ার মধ্যে পাঠাবেন তো শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাবেন? কোনোদিন কি আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ করেছি? করিনি। কিন্তু ফরিয়াদ করা ব্যতীতই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে সর্বশেষ নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে বিশেষ উপাধিতে ভূষিত করেছে। বলে এই নবীর উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে যে অন্যান্য সমস্ত নবীর উম্মতকে যদি এক সাইডে একত্রিত করা হয়, এই নবীর উম্মতের সংখ্যাই বেশি হবে। এই হলো এই নবীর উম্মতের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু সংক্ষেপ এটাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হওয়ার পরেও নবীকে আমরা চিনতে পারলাম না। অথচ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপাতা, তরুলতা, জমিন, আসমান সবাই চিনেছে। একমাত্র আমরা মানব হয়ে, নবীর উম্মত হয়ে নবীজির প্রকৃত আশিক হতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বতের পাত্র হতে চাও, আল্লাহর নিকটস্থ হতে চাও, আল্লাহর আস্থাভাজন হতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণ করলে লাভ কি? বলে দুইটা লাভ। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করবা তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবীজির অনুসরণ করবা তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের যাবতীয় সমস্ত সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য নবীজির অনুসরণ করা ব্যতীত গুনাহ মাফের কোনো সুযোগ আছে? নাই। নবীজির অনুসরণ করলে দুই লাভ। নাম্বার এক, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যাবে, আল্লাহ ভালোবাসবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন, দুনিয়ার কোনো চিন্তা পেরেশানি, দুনিয়ার কোনো বিপদ মুসিবত তার সম্মুখীন হতে পারবে? কখনোই হতে পারবে না। বরং এই সব কিছু দেখে নেবেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির মহব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষ্য দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্পর্শ করেছে তার ভাগ্য খুলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে ইঙ্গিত প্রদান করেছে তার ভাগ্য খুলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বুকে জড়িয়ে ধরেছে তার ভাগ্য খুলেছে। নবীজির সুন্নতের অনুসরণ যে করেছে তারও ভাগ্য খুলেছে। অগণিত ঘটনা দ্বারা ইতিহাস ভরপুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছিলেন। খুতবা দিতে দিতে হঠাৎ এক সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেম্বারের উপরে দাঁড়িয়ে আপনি তো খেজুর গাছের উপর ভর দিয়ে খুতবা দেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার জন্য এমন একটি মেম্বার তৈরি করে দিব যে মেম্বারের উপর বসে বসে আপনি খুতবা দিবেন, আমরা সবাই শুনতে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি মেম্বার তৈরি করে নিয়ে আসো। পরের সপ্তাহে যখন ওই সাহাবী মেম্বার তৈরি করে নিয়ে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গাছের উপর ভর করে খুতবা দিতেন, সেই খেজুর গাছের উপর ভর করে খুতবা দিলেন না, বরং সরাসরি তিনি মেম্বারের মধ্যে বসে খুতবা দেওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়া শুরু করলেন, হঠাৎ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কান্নার আওয়াজ আসতেছে আস্তে আস্তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, সেই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে ডাক দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, হে খেজুর গাছ, দুনিয়ার মধ্যে আমি নবী তোমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর করে খুতবা দিয়েছি,
তুমি যদি চাও আমি নবী তোমার জন্য এমন দোয়া করব যে তুমি আমার মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়া দিবে। দুনিয়ার মধ্যে তুমি কখনো ফল দিতে পারো নাই, আমি নবী তোমার জন্য দোয়া করব তুমি ফল দিবে, আমি সেই ফল খাবো। খেজুর গাছের কন্দনের আওয়াজ আরো বেড়ে গেল। কেমন যেন মনে হচ্ছে ছোট বাচ্চা যেইভাবে কাঁদলে মা তাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, খেজুর গাছের কন্দনের আওয়াজ আরো বৃদ্ধি পেয়ে গেল। নবীজি আর মিম্বরের মধ্যে বসে থাকতে পারলেন না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া বন্ধ করে মিম্বার থেকে নেমে নিচে আসলেন। আসার পরে মরা খেজুর গাছকে নিজের বুকের মধ্যে জড়াইয়া বলতে লাগলেন, পিঠের মধ্যে থাপ্পড় দিতে লাগলেন আর সান্ত্বনা দিলেন আর বলতে লাগলেন, হে খেজুর গাছ, দুনিয়ার মধ্যে নয় বরং আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে আমার মাথার উপরে ছায়াদার ফল হিসাবে রেখে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই খেজুর গাছের কন্দন বৃদ্ধি পেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইয়া দিয়ে সংবাদ দিলেন, নবী এই খেজুর গাছ আমি আল্লাহর কাছে কন্দন করতেছে আর বলতেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে নবীজির ছোঁয়া পাওয়া থেকে আমি মাহরুম হয়ে যাব, এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনি আমার জন্য এমন ব্যবস্থা করেন যে আমি সর্বদা আমার নবীর প্রেমের মধ্যে পাগল হয়ে থাকতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের এই দোয়াকে কবুল করে আমাকে জানাইয়ে দিয়েছে আমি যেন তাকে সুসংবাদ দেই, দুনিয়া ও আখিরাত উভয় জগতে এই খেজুর গাছ আমার মাথার উপরে ছায়া দিবে এবং ফল দিবে। এই একটা দুইটা ঘটনা না, অগণিত ঘটনা দ্বারা ইতিহাসের কিতাব ভরপুর যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পেয়ে ভাগ্য খুলেছে, নবীজির ইঙ্গিত পেয়ে ভাগ্য খুলেছে। এমন একটি ঘটনা এখন বলবো যেই ঘটনা সচরাচর আপনারা কারো মুখ থেকে শুনেননি। আর বিদায় আবার নিহায়া কিতাবের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাত তিনি লিখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে দেখলেন মরা একটি গুই সাপ পড়ে রয়েছে। গুই সাপ চিনেন তো সবাই, চিনেন না? তো হঠাৎ দেখলেন মরা একটা গুই সাপ রাস্তার মধ্যে পড়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে সম্বোধন করে বলতে লাগলেন, হে গুই সাপ, তুমি রাস্তার মাঝখানে মরা অবস্থায় পড়ে রয়েছো, তোমার কারণে মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে সরে যাও। নবীজি গুই সাপকে এই কথা বলতে দেরি গুই সাপ সাথে সাথে বলতে লাগলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যাইনাফা ইলা ইয়াউমিল কিয়ামা। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে আহ্বান করেছেন, আমি আপনার আহ্বানের সাথে সাথে সাড়া দিয়ে দিলাম, আমি আপনার দরবারে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন যে কিভাবে গুই সাপ আবার কথা বলে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে ডাক দিয়ে বলেন, হে গুই সাপ, তোমাকে কথা বলার মতো ক্ষমতা কে দিল? তুমি কিভাবে দুনিয়ার মধ্যে কথা বললে? কারণ আমার নবী দেখা যে আমি নবী কখনো কোনো প্রাণীকে এইভাবে কথা বলতে দেখি নাই। এইবার গুই সাপ ডাক দিয়ে বলল, গো আল্লাহর রাসূল, আপনি যখন আমার দিকে ইঙ্গিত করে বললেন, হে গুই সাপ, তুমি মরা অবস্থায় রাস্তার মধ্যে কেন পড়ে রয়েছো? তোমার জন্য মানুষ রাস্তায় চলাচল করতে পারে না। ওগো আল্লাহর হাবিব, আপনার এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবিত করলেন। জীবিত করলেন তো করলেন, আমার জবানকেও চালু করে দিলেন এবং অটোমেটিক আমার জবান দিয়ে বের হয়ে যাচ্ছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি গুই সাপ আপনার দরবারে উপস্থিত। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে বলেন, হে গুই সাপ, তুমি যেহেতু কথা বলতেছো, সুতরাং তোমাকে আমি আরো কয়েকটা জিনিস জিজ্ঞাসা করি, তুমি উত্তর দাও। এবার গুই সাপ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি প্রশ্ন করবেন করেন, কোনো সমস্যা নেই, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে ডাক দিয়ে বললেন, হে গুই সাপ, মান তাবুকা, তুমি কার ইবাদত করো? এবার গুই সাপ বলতে লাগলো, আমি যেমন তেমন সত্তার ইবাদত করি না,
আমি এমন সত্তার ইবাদত করি ফিল আরদি সুলতানুহু, যেই সত্তার রাজত্ব জমিনের মধ্যে চলে, ওয়া ফিস সামাই আরশুহু, আসমানের মধ্যে যার আরশ, আমি এমন সত্তার ইবাদত করি, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্র বিদীর্ণ করে যেই সত্তা রাস্তা তৈরি করেন, আমি এমন সত্তার ইবাদত করি, ওয়া ফিল জান্নাতি নিয়ামাতুহু, জান্নাতের মধ্যে যার নিয়ামত রয়েছে এমন সত্তার ইবাদত আমি করি, ওয়া ফিল জাহান্নামি ইকাবুহু, জাহান্নামের মধ্যে যার শাস্তি রয়েছে এমন সত্তার আমি ইবাদত করি। সুবহানাল্লাহ। গুইসাবের জবান খুলে দিলেন কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাবের এই কথা শোনার পরে আরো আশ্চর্যান্বিত হলেন। এবার গুইসাবকে ডাক দিয়ে বলেন, হে গুইসাব, তুমি তো আল্লাহর পরিচয় অনেক সুন্দরভাবে দিলে, এমন পরিচয় তুমি দিয়েছ দুনিয়ার কোন মানুষ তোমার নেই আল্লাহর পরিচয় দিতে পারবে না। এবার নবীজি একটু বাড়িয়ে গুইসাবকে ডাক দিয়ে বলে, হে গুইসাব, তুমি বলো দেখি মান আনা, আমি কে? এবার গুইসাব বলতে লাগলো, আনতা রাসূল রাব্বিল আলামিন, নাযালা বিকার রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিকা আরাবিয়্যিন মুবিন, আনতা নাবিয়্যুল আম্বিয়া, আনতা নাবিয়্যুল আম্বিয়া, আনতা আখিরুল আম্বিয়া, ওয়া বিয়াদিকা লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা, ওয়া বিয়াদিকা লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা। এবার গুইসাব ডাক দিয়ে বলতে লাগলো, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, নাযালা বিকার রূহুল আমিন, যেমন তেমন প্রেরিত রাসূল নয়, বরং আপনি হলেন এমন প্রেরিত রাসূল যে আপনার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠান। আনতা আখিরুল আম্বিয়া, আনতা সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হলেন সর্বশেষ নবী, আপনি হলেন সমস্ত নবীদের সরদার। ওয়া বিয়াদিকা লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসার ঝান্ডা আপনার হাতের মধ্যে দিবে, কিন্তু আপনি কোন নবীর উপরে গর্ব করবেন না, বরং আপনার কপালটা জমিনের মধ্যে নিক্ষেপ করবেন এবং বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ, নবীজির কত মায়া উম্মতের প্রতি, যে গুইসাব পর্যন্ত নবীজির উম্মতের প্রতি কি পরিমাণ মায়া এই কথাটা জানে। নবীজি আশ্চর্যান্বিত সময় অতিবাহিত হওয়ার আগেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠাইলেন এবং জানাইয়া দিলেন, হে আমার নবী, দুনিয়ার মধ্যে এই গুইসাব আপনার ইঙ্গিত পাওয়ার কারণে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ও আমার নবী, এই গুইসাবকে আপনি সুসংবাদ দেন যে আমি আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার পরেও কথা বলার সুযোগ দান করে দিব। তো নবীজির ইঙ্গিতে ভাগ্য খুললো কি খুললো না? কার ভাগ্য খুলেছে? একটা গুইসাব, যে কিনা কোন শ্রেষ্ঠ মানব না, যে কিনা কোন শ্রেষ্ঠ প্রাণীও না, রাস্তার মধ্যে মরে পড়ে রয়েছে, এমন একটা প্রাণীর ভাগ্য যদি আল্লাহর রাসূলের ইঙ্গিতে খুলতে পারে, তাহলে সেই রাসূলের চরণ স্পর্শ করে, সেই রাসূলের সুন্নাহর অনুসরণ করে, সেই রাসূলের আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করে আপনার আমার জীবন সফলতার উৎকর্ষতা লাভ করবে কি করবে না বলে? এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির প্রকৃত সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়ালু ছিলেন। একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট আয়াত নাযিল করে পাঠিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এমন কোন জিনিস দান করবেন, যেই জিনিস দান করার মাধ্যমে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, লা আরজা, আমি সন্তুষ্ট হব না। জিবরিল আমিন বললেন, আল্লাহ বলতেছেন আপনি সন্তুষ্ট হবেন। নবী বলেন, লা আরজা, আমি সন্তুষ্ট হব না। এবার জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ,
আপনি বলতেছেন নবীর উপর আপনি এমন কোন জিনিস অবতীর্ণ করবেন যেই জিনিস শোনার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন, কিন্তু নবীজি বলতেছেন আমি কখনোই সন্তুষ্ট হব না। হে আমার বন্ধু, আপনি একটু জিজ্ঞাসা করেন আমার বন্ধুকে কি জন্য তিনি সন্তুষ্ট হবেন না। এবার জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট আমাকে পাঠিয়েছেন যেন আমি আপনাকে সালাম দেই এবং জিজ্ঞাসা করি যে আল্লাহ বললেন আমি আপনাকে এমন জিনিস দান করব যেই জিনিস দান করার পরে আপনি সন্তুষ্ট হবেন, কিন্তু আপনি বলতেছেন সন্তুষ্ট হবেন না, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি আমার রব, আমার মালিক, আমার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইয়া দাও যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে একজন উম্মত জাহান্নামে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেয়, হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দান করে দেন যে আপনার উম্মতের মধ্যে থেকে যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ কখনোই তাকে জাহান্নামে প্রবেশ করাবো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দয়ালু ছিল এটা এই ঘটনা থেকে বোঝার আর অপেক্ষা রাখে না। মুহতারাম হাজিরিন, গুই সাপ চিনল, মরা খেজুর গাছের ডাল চিনল, ইতিহাস সাক্ষ্য দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে বলতেছেন, এক যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে পাহারা দেয়। দূর থেকে দেখলেন একটি গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকটে হেঁটে হেঁটে আসতেছে। আসার পরে কিছুক্ষণ নবীজির মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানোর পরে আবার আগের জায়গায় গিয়ে গাছটি বসে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, নবীজি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে তো আমি একটা জাদু দেখেছি, জাদু। নবীজি বললেন, জাবের, তুমি আবার হঠাৎ কি জাদু দেখলে? এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন ঘুমান আমি আপনাকে পাহারা দেই। দূর থেকে আমি তাকিয়ে দেখি একটি গাছ হাঁটতে হাঁটতে আপনার মাথার শিওরে আসলো। আপনার মাথার শিওরে আসার পরে কিছুক্ষণ সময় আপনার মাথার নিকটে দাঁড়িয়ে রইল, আবার আগের স্থানে গিয়ে গাছটি বসে গেল। ওগো আল্লাহর রাসূল, এটা তো জাদু ছাড়া আর কোনো কিছু হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, জাবের রে, এটা কোনো জাদু নয়, বরং আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার নিকট পাঠিয়ে বলেছেন, ওগো আল্লাহর হাবিব, জিবরিল আমিন আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে একটা গাছ আপনাকে দেখতেছে। দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যার ছোঁয়া পাওয়ার জন্য সবাই পাগল পারা, যার ঘামকে আতর হিসাবে ব্যবহার করার জন্য সমস্ত সাহাবীরা পাগল, এই নবীকে এত কাছে পাইলাম কিন্তু একটু মন ভরে দেখতে পারতেছি না। ওগো আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি নবীজির চেহারার কাছে গিয়ে মন ভরে নবীকে একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের দোয়াকে কবুল করে তাকে হাঁটার ক্ষমতা দান করলেন। এই গাছ নবীজির মাথার নিকটে গেল এবং মন ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। এই জন্য এই গাছের ব্যাপারেও আল্লাহর সুসংবাদ। দুনিয়ার মধ্যে এই গাছ নবীজিকে মহব্বত করেছে, তো জান্নাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে এই গাছকে রাখবেন। এই জন্য দুনিয়ার মধ্যে নবীজিকে সামান্য ভালোবাসার কারণে যদি গাছ জান্নাতে যেতে পারে, গুই সাপ জান্নাতে যেতে পারে, মরা খেজুর গাছ জীবিত হয়ে আল্লাহর রাসূলকে জান্নাতে ফল দিতে পারে, আপনি আমি আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করব আর জান্নাতে যাব না, এটা কঠিন কালেও হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? একটু হাত ধরে দেখাই আল্লাহকে। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।